নিয়ন্ত্রণ রেখায় পাক উস্কানিতে টেনশন চড়ছে। গতকাল রাতের পর আজ সকাল থেকে গোলাগুলি চলেছে সুন্দরবনী ও পালওয়ানালা সেক্টরে। মর্টার হামলাও চালানো হয় বলে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও। 7 দিনে 15 জন পাক রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। গত রাতেও একাধিক সেক্টরে ব্যাপক গোলাগুলি চলে পাক বাহিনী। রাজৌরি, কাঠুয়া, হীরানগর, কেজি সেক্টর সহ একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও। বেশ কয়েকটি পাক ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর। গতকাল পাক হাই কমিশনারের অফিসারকে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করার পর উত্তাপ আরও ছড়িয়েছে। সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কথা বলেন বিএসএফ এর ডিজির সঙ্গে। ডিজিকে উপযুক্ত জবাব দিতে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত এলাকায় জারি হয়েছে হাই অ্যালার্ট। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তবর্তী গ্রামগুলিকে টার্গেট করছে পাক সেনা। এমনকি একেবারে সাধারণ গ্রামবাসীদের লক্ষ্য করে চলছে হামলা। এর জেরে গত 4 দিনে মোট 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি 6 বছরের বালক। পাক গোলায় আহত হয়েছেন 24 জন গ্রামবাসী। অন্তত 60টি গবাদি পশুর মৃত্যু হয়েছে, আহত 200-রও বেশি। গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। রাতে পাক বাহিনীর গোলাগুলি ছুটতে শুরু করলে নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে আসতে হয় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের। তখনই আহত হওয়ার সম্ভাবনা বাড়ে। গত কয়েকদিন পাক সেনার ব্যবহার করছে ভারী মর্টার শেল। একই সঙ্গে অটোমেটিক অস্ত্র থেকেই চলছে গুলিবর্ষণ। এসবের টার্গেট রয়েছে সাধারণ গ্রামবাসীরা। সাধারণ নাগরিক এবং ঘরবাড়ি যে পাক সেনার লক্ষ্য তা হামলার ধরন থেকে স্পষ্ট, এমনই জানাচ্ছেন ওই এলাকার গ্রামগুলির বাসিন্দারা। ये क्या कर सकते हिंदू को गवर्नमेंट को भी और हमें लगता है कि वो कम से कम जो है वो स्नाइपिंग के बाद वाले फिगर वो कंटिन्यू कर लें तो करीब 15 के आसपास है। आज सुबह 7 बजे से 3 इलाकों में, पालावाला सेक्टर में और सुंदरबनी सेक्टर में और नौशहरा सेक्टर में जो है अनप्रोवोक्ड सीजफायर वायलेशन जो है पाकिस्तान कर रहा है और इसका मुंह तोड़ जवाब दिया जा रहा है। भारतीय सेना बिल्कुल इनको जिस तरीके का जवाब, जो रिस्पांस है हमारा, बिल्कुल अप्रोप्रिएट है और बिल्कुल मुंह तोड़ दिया जा रहा है। हमारी सेना को, हमारे लोगों को कोई इस वक्त जान माल की कोई नुकसान नहीं है, जो मेरे पास इस वक्त जो सूचना है। और जो पाकिस्तानी साइड पर जो है वो डिटेल्स जो है हमें बाद में मिलेंगे और बाद में पता चलेगा। আরো গভীর পাক হাই কমিশনারের গুপ্তচর চক্রের জাল। গ্রেফতার হলো আরো একজন ধৃত শোয়েব, রাজস্থানের যোধপুরের বাসিন্দা। গতকালই চরবৃত্তির অভিযোগে দিল্লি পুলিশের জালে ধরা পড়ে পাক দূতাবাস কর্মী মেহমুদ আক্তার। উদ্ধার করা হয় সেনা ও বিএসএফ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি। একই সঙ্গে গ্রেফতার করা হয় মৌলানা রমজান খান ও সুভাষ জাহাঙ্গীর নামে রাজস্থানের 2 বাসিন্দাকে। এদের মাধ্যমে তথ্য সংগ্রহ করত মেহমুদ। ধৃত শোয়েবও এদের সঙ্গী বলে জানিয়েছে পুলিশ। মৌলানা রমজান খান ও সুভাষ জাহাঙ্গীরের সঙ্গে দিল্লিতে আসে সে। বাকি 2 জন নথিপত্র নিতে চিড়িয়াখানার সামনে গেলেও শোয়েব যায়নি। সে হোটেলেই ছিল, তাই সেই সময় তাকে গ্রেফতার করা যায়নি। বিপদ আজ করে দিল্লি ছেড়ে যোধপুরে পালিয়ে যায় সে। তবে সোর্স মারফত খবর পেয়ে যায় পুলিশ। গ্রেফতারির পর ফের দিল্লি আনা হয়েছে শোয়েবকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে গোপন নথি, একটি ট্যাব। তথ্য নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে ট্যাবটি অবশ্য ভেঙে ফেলার চেষ্টা করছে, তবে ওই অবস্থাতেই সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। खास बात यह है कि ये वीज़ा एजेंट है। जोधपुर और उसके आसपास के तमाम इलाकों में राजस्थान के, गुजरात के एरियाज़ से जो वीज़ा एप्लीकेंट होते हैं पाकिस्तान के, वो इसके संपर्क में आते हैं। उनसे ये वीज़ा, पासपोर्ट और सारे डॉक्यूमेंट्स लेके, एप्लीकेशन फॉर्म लेके दिल्ली आता है। पाकिस्तान हाई कमीशन में इसकी काफ़ी दोस्ती है, उन लोगों से संपर्क में था पिछले 3-4 साल से और उसके एवज में ही वो इसको इस्तेमाल कर रहे थे। इसको भी टास्किंग की हुई थी कि आर्मी के, बीएसएफ के डिप्लॉयमेंट, ट्रूप्स की मूवमेंट, वो सारी चीज़ें इससे मंगा रहे थे।